সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, কারণ ভালো তো লাগতেই হবে। আজকে হচ্ছে আমার রিহুর বার্থডে, তো আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্লিজ তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকবে আর চলো ব্লগটাকে এনজয় করবে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। জীবনের যে কোনো স্পেশাল দিনগুলোই আমার ঠাকুর ঘর থেকে শুরু করতেই বেশি ভালো লাগে, তাই আজকে আমার জীবনের সব থেকে স্পেশাল দিনটাও আমি আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। আর তারপরে দেখি একটা পার্সেল চলে এসছে, সেখানে রয়েছে রিহুর কিছু খেলনা। তো এটা রিহুকে দেওয়ার পর ও তো ভীষণ খুশি। আর ইউ হ্যাপি? Yes. খুব খুশি হয়েছো? মা জানো কি গো? বলছি রে, আমার এই লাইট মেট্রোইনটা হারিয়ে গেছে, এইটা হারিয়ে গেছে, আর এইসব এইটা হারিয়ে গেছে। রিহুর সাথে একটু সুন্দর টাইম কাটিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে আজকে দুপুরের রান্নাগুলো সেরে ফেলার জন্য। তো দেখো আজকে দুপুরবেলায় রান্না করেছি 5 রকম ভাজা, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা যদিও রিহু খাবে না, ইলিশ মাছের সর্ষে বাটা এটাও রিহু খাবে না, আর হচ্ছে মাটন, আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি অনেক কিছুই ছিল। তো এবার আমি রিহুর খাবার যে দেবো সেই থালাটা সাজিয়ে নিচ্ছি, যদিও এর কিছু রিহু খাবে কিনা সন্দেহ আছে। আজকে তোর কি হ্যাপি বার্থডে? তুমি কি খাচ্ছ? ওটা পাপড়। তুমি ভালোবাসো পাপড় খেতে? তো তুমি রেডি হবে না ভাত খেতে বসার জন্য? হ্যাঁ, কেক কাটার সময় রেডি হতে হবে, ভাত খাওয়ার সময় রেডি হতে হবে, কত কাজ। নতুন জামাগুলো কে পরবে? মা বসে বসে স্যালাড কাটছে। কি দেখবে? তাই না? তুই এগুলো পেয়ে বেশি খুশি, তাই তো? ও, জামা প্যান্ট পরে তারপরে এখানে বসতে হবে, তার আগে বসলে তো হবে না। এটা পরবি? আচ্ছা চ তাহলে পরিয়ে দিই জামাটা তোকে। এদিকে রিহু, কি করিস? কি করিস? কি করিস? জামা পরিস? কে পরায়? তুমি তোমার বার্থডের প্লেট সাজাচ্ছ? ওলে বাবা গো। তুমি হ্যাপি রিহু? বলো হ্যাপি বার্থডে টু মি। আজকে এই যে এখন রিহুর জন্য থালাটা রেডি করে দিচ্ছি দুপুরের জন্য। তো চলো সাজিয়ে নেওয়া যাক। আর রিহু কি করছে? রিহুকে দেখাও। রিহু নাচ করছে। কখন বাড়তে হবে? কি করছিস সোনা ভাই? আমি তবলা বাজাচ্ছি। তুমি তবলা বাজাচ্ছ? তোমার বাবা দারুণ হচ্ছে। আমার গবেষণা দারুণ তবলা বাজাচ্ছে। তাই তো আমি শুনেছি। বুঝেছিস? কেন? কি খাবি তাহলে তুই? শুধু এইগুলো খাবি? ও বাবা, এই তো খেতে পেরেছে। আর রিহু বড় হয়ে যাচ্ছে। ওলে বাবা রে, আমার রিহু তো বড়ই হয়ে গেছে। তুই বড় হয়ে গেছিস? তোর ক বছর হলো বয়স? 4 বছর বাবা, 4 ইয়ার্স। এ বাবা কেমন হয়েছে? টেস্ট কেমন হয়েছে? দারুণ হয়েছে। কে রান্না করেছে বলতো? এই আমি রান্না করেছি। বলছে আমার 4 ইয়ার্স হয়ে গেছে। এবার আমি আর রিহুর পাপা ওর পাশে বসেছি, কয়েকটা ছবিও তুলে নেব, আর সাথে ভাবছি রিহুকে একটু খাইয়েও দেব। কিন্তু রিহু তো আজকে আমাদের কারোর কাছে খেতেই রাজি না। ও নাকি আজকে অনেক বড় হয়ে গেছে, ও আজকে নিজে নিজেই নিজের খাবারটা ফিনিশ করবে। তো
তো দেখা যাক ও এখন কি করে। আমার তো মনে হচ্ছে ওই স্ন্যাক্সের ট্রেটাই ও শুধু শেষ করবে। এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো, তো চলো খেতে দিয়ে দিই। এই যে সবাই এখন বসেছে খেতে ঘরে, আমি আর কাকিমা দুজন মিলে দিচ্ছি। এই সবাই খাচ্ছে, খেয়ে নিতে হবে। এই যে এখন মা ফ্রাইড রাইসের মশলার জন্য, এই সরি চিকেনের মশলার জন্য আদা টাদা কাটছে। সব কাজু বাদাম টাদাম নিয়ে করলাম। বিস্কিট খাচ্ছে, তাই তো? কে খাইয়ে তাই কে খাইয়ে দিচ্ছে তোমাকে বিস্কিট? বাবা খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখো বাবা মা দুজন মিলে ফ্রাইড রাইস চিকেন সবকিছু জোগাড় জানতি করছে। আর এখানে এরা দুজন মিলে বেলুন ফোলাচ্ছে। এরিও এটা কে দিল তোকে? কে দিল? টাকা? বাবা তুই এটা কি কাজ করছিস? দেখো এখানে রান্না হচ্ছে, মা আর বাবা মিলে এখানে চিকেন রান্না করছে। এই যে চিকেন, সবার জন্য চিকেন হচ্ছে। এই যে মা, এই যে কাকিমা, সবাই মিলে রান্না হচ্ছে। শোন, তুই হ্যাপি তো? হ্যাঁ। আজকে কেন তুই হ্যাপি? হ্যাপি বার্থডে বলিস। হ্যাপি বার্থডে বলতে হয়? হ্যাঁ। তো দেখো এখন কিন্তু আমাদের রান্না বান্না পর্ব চলছে। ওদিকে মা বাবা বুড়ি কাকিমা এরা সবাই মিলে রান্না বান্না করছে, আর আমি এদিকে হচ্ছে খদ্দর ঠিকঠাক করে নিয়েছি। ওখানে সবাই মিলে বেলুন টেলুন ফোলাচ্ছে। চলো দেখি ওরা কতদূর কি কাজকর্ম করছে, কতদূর বেলুন ফোলানো হলো। আর আজকে যে বিভৎস গরম, পাগল পাগল লাগছে গরম। আর এই দেখো আরেকজন কি করছে দেখবে, আরেকজন কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো একটু পর পর শুধু বেলুন গুলো নিয়ে আসছে আর এখানে জড়ো করছে। নিজেকে বলছে জামা প্যান্টটা পর, রিহু পরবি না? কেন পরে পরবি? আজকে বার্থডেটা কার? হ্যাঁ কে কে রেডি হবে আজকে? হ্যাঁ তুমি রেডি হবে তো তুমি রেডি হয়ে নাও। দেখো সবাই রেডি হয়ে চলে এসছে, দেখেছো? কাকে কি বলবো, দেখো যাই বলছি ও নিজের তালেই ব্যস্ত। চলো দেখি ডেকোরেশন কতদূর হলো। জামাটা পরালাম, ব্যাস হয়ে গেল। আর মাথাটা একটু আঁচড়ে দেবো, তাও তো 2 মিনিটের মধ্যে চুলটা পুরো এলোমেলো করে ফেলবে। এই যে এখন আমার ছোট্ট ঘুটু সোনাকে, রিঘু সোনাকে রেডি করাচ্ছি। ওর জন্মদিন আর আমারই এক্সাইটমেন্ট আলাদা, মনে হচ্ছে না আমারই জন্মদিন। না সেদিন তুমি নিজের জন্মদিনেও এরকমই করো। ওইটাই তো ব্যাপার, মনে হচ্ছে যে আমারই জন্মদিন লেগেছে। সত্যি তাই, তুই কিন্তু জন্মদিনটাকে একটা বিশাল, সত্যি এটা একটা বিশেষই দিন। আয় বাবা তোকে মাথা আসছে, হ্যাপি বার্থডে রিহু। আর এই যে এখানে দেখো রিহুর জন্মদিনের কেক কাটার জন্য একটা হালকা ডেকোরেশন করা হচ্ছে। ওর দিদি আর ওর কাকাই দুজনা মিলে করছে এই ডেকোরেশনটা। খুবই ঘরোয়া সিম্পল ভাবে হচ্ছে। আর মাঝখান থেকে দেখো রিহু কি পরিমাণ দুষ্টামি করছে, মানে ও একটা মিনিট স্থির থাকে না। তো এখন চিন্তার বিষয় হচ্ছে এই ডেকোরেশনটা ঠিক কতক্ষণ থাকবে। দেখো এখন হচ্ছে বেলুন লাগানো চলছে। এ বাবা আসতে পারিসনি, বলছে গিফট দে, গিফট দে। যা দিচ্ছে দেখ, এই গিফট আমার, এই গিফট আমার তো না, জামা দিয়েছি সব খুশি হয়নি, বলছে দেখ কি সব এসেছে। এই দেখো এখন কাকিমা ফ্রাইড রাইস বানাচ্ছে। খুব গরম, গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। কিছু বলো কাকিমা, তুমি কিন্তু হাসছো। বলার আর বলার আর ভাষা নেই নাকি? এই যে এখানে আমার আরেক পিসি চলে এসছে, মায়াপুর থেকে চলে এসছে তীর্থযাত্রী। কি এত ফুসুর ফুসুর হচ্ছে এখানে? দুই রাধুনি কি গল্প করছে? কথা বলতে নেই আমার সামনে।
একটা খালি একটা আবার খাচ্ছিস? কি খাচ্ছিস? আজকে বার্থডে বয়ের কিন্তু ছবি তোলাতে বিরাট অনীহা। ও একদমই ছবি তুলতে চায় না। তো আজকে জন্মদিনের দিন একটু কয়েকটা ছবি না তুললে চলে বলো তো? তো সবাই মিলে প্রায় প্রচণ্ড কষ্ট করে ওর কয়েকটা ছবি তোলা হয়েছে। তো যারা তুলেছে বাড়ির লোক, আর যারা ওকে চেনে তারাই জানে যে ওকে ছবি তোলাটা ঠিক কতটাই কষ্টকর একটা ব্যাপার। বল হ্যাপি বার্থডে টু মি। কেকটা ওপেন করা হচ্ছে, এই যে কিস্তাদি হচ্ছে ওপেন করছে। আর এখন বার্থডে কেকটা ডেকোরেশন চলছে। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি কেক কাটা দেখবো বলে। আর এখানে সামনেই কেকটা রাখা আছে, আর আমার দিদি কিন্তু মোমবাতিটাকে জ্বালিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে রিহুকে বার্থডে ক্যাপটা পরিয়ে দিচ্ছি। রিহু তো খুবই মজা করছে, আর ওর আনন্দ দেখে আমাদের সকলেরই খুব ভালো লাগছে। আসলে জন্মদিনটা তো সত্যিই একটা স্পেশাল দিন, কি বলো তোমরা? এই যে এখানে দুজনে মিলে কেক কাটছে সবাইকে দেওয়ার জন্য, আর আমার রিহু দেখো শেষ হতে পারেনি, সব বেলুন ফাটিয়ে ফেলছে। কি রে কেমন টেস্ট কেকটাতে? ভালো? এত দেরি কেন? দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে বসে আছি, আর বাইরে সবাই খেতে দিচ্ছে, আমাদেরকে ডাকছে, আমরা যাচ্ছি না, আমাদের খুব গরম লাগছে। আসলে ফাঁকিবাজি ফাঁকিবাজি আর কি। চিকেন ফ্রাইড রাইস। এবছর রিহুর জন্মদিনটা আমরা খুবই সিম্পলভাবে সেলিব্রেশন করলাম, কিছুই না, একদম ঘরোয়া, নিজেদের বাড়ির লোকজন মিলেই একটা ছোট্ট করে সেলিব্রেশন, একটু কেক কাটা, একটু খাওয়া দাওয়া। আর নিজেদের লোকেরা যখন সকলে একসাথে থাকা যায় না, তখন তার মজাটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আমরা নিজেরা নিজেদের মতো করে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি। সব রান্না করেছে আমার দিদি, বাবা, আর এই যে আর আমার মা আর কাকিমা অনেক হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে, সবাই মিলেই আর কি হয়েছে। তো ভালো করে খাস, মাছ কেমন হয়েছে? বাবা তোর পছন্দ হয়েছে তো ডেকোরেশনটা, তাই জন্য ছিঁড়ে ফেলেছি? তাহলে বললি না দিদিকে আর কাকাইকে যে ডেকোরেশনটা আমার পছন্দ হয়নি? কি অবস্থা! একদমই সিম্পল, খুব ঘরোয়া একটা সেলিব্রেশন হলো, শুধুই নিজেদেরই বাড়ির লোকগুলো মিলে। তো যাই হোক, সবটাই ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা, ও আনন্দ পেয়েছে, এটাতেই আমরা সকলে ভীষণ খুশি হয়েছি। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।